হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবার প্রথমে ভিডিও শুরুতেই জানাই শুভ নববর্ষ। বড়দের প্রণাম রইল আমার তরফ থেকে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো সকালবেলা কিন্তু আজকে আগে আমাদের বাড়িতে একটা পুজো রয়েছে, নিয়ম পায়েস করা। তো সেটার জন্যই মা প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো সবার প্রথমে কিন্তু ঘরটা বসিয়ে নিল। আর এখানে কিন্তু উনুন করে একটু পায়েসও রান্না করতে হয়, যেটাকে কিন্তু গ্যাসেই হয় না। তো সেই কারণে একটা উনুন বানাতে হয়। তো সেই জন্য মা এখানে আগুন ধরাচ্ছে। আর এখানে কিন্তু মাটির হচ্ছে গিয়ে এরকম সরা বা মালসা টাইপস কিছুতে বানাতে হয়। আর আমি ঘরে চলে এসেছি এদিকে, এসে সকাল সকাল পুজোটাকে সেরে নিচ্ছি। তো ভাবলাম চলো আগে পুজোটা দিয়ে নিই। আর সব ঠাকুরকে বছরের শুরুতে একদম নতুন জামা না পরিয়ে পুজো দিলে কেমন লাগে, আমরা নিজেরাও পরবো, ঠাকুরকেও পরাবো, এর জন্য আর কি নতুন জামা আমি বানিয়েছি নিজের হাতে। তো বানিয়ে ওগুলোকে আমি পরাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এক এক করে সব ঠাকুরগুলোকে কিন্তু এক এক করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমি রাধা কৃষ্ণকে আর কি স্নান করিয়ে জামা পরিয়ে নিয়েছি। আর তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার মাঝখানে একবার আমি বাইরে এসেছিলাম, তখন দেখছি মার পায়েস কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায়ই হয়ে গেছে বলা যেতে পারে। তো এখানে কিন্তু মা নামিয়ে নিয়েছে পরে। নামিয়ে নিয়ে এখানে আর কি পুজো করে নিচ্ছে। এটা আজকে হচ্ছিল মনে হয় ওই বৈষ্ণব দেবীর কিছু একটা পুজো, যেটা মাটিতে আর কি দেয়। আমি সঠিক জানি না, তোমরা জানলে কমেন্ট করো। তো মা কিন্তু খুব সুন্দরভাবে পুজো করে নিচ্ছে, এখানে সব কিছুতে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে, খুব ভালো লাগে পুজো দেখতে। আর আমি কিন্তু খুব সকাল সকালই উঠে পড়েছি, যেহেতু আজকে বাড়িতে পুজো। আর যেমন প্রত্যেক দিন চলে সেমন তো চললে একটা পুজোর দিনে হয় না, সেই কারণে সকাল সকাল উঠে আর কি সব কাজ কিছু করে নিয়েছি। তো এখন এখানে হচ্ছে পুজো, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো মা কিন্তু একে একে ঘটে ফুল জল দিয়ে নিচ্ছে। আর আমার কিন্তু পুজো দেখতে খুব ভালো লাগে। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ যাকে বলা হয়, এই আজকের থেকে আরও শুরু হলো বৈশাখ মাসের আজকে প্রথম। এখন থেকে চলতেই থাকবে এ পুজো সে পুজো, মানে অনেক কিছু, বাঙালি মানে অনেক কিছুই থাকে। তো এখানে একবার মা কিন্তু আরতি করে নিচ্ছে খুব সুন্দর করে। তো আজকে হচ্ছে গিয়ে নববর্ষ যেহেতু বাংলায়, সেহেতু এই বছর এই পুজো আর কি আমাদের বাড়িতে আগাগোড়াই হয়ে থাকতে, আমার যখন ঠাকমা বেঁচে ছিলেন তখনও উনিও করতেন, এখন আমার মাও করছে। যতদিন থাকে ততদিন হবেই পুজো। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মা সব কিছুকে কমপ্লিট করে পুজো করে নিয়েছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে দেখো। তো এই পায়েসটাকে কিন্তু এই মাটির গর্ত করে দিতে হয় এরকম, তো মা দিয়ে দিচ্ছিলো সেটাই। তো এখানের মধ্যে কিন্তু আবার মাটি দিয়ে দেবে, এবার যে খুব ভালোভাবে মাটিতে দিয়ে দিচ্ছে। আর যাদের বাড়িতে গরু আছে সেক্ষেত্রে কিন্তু গোয়ালে পুজোটা হয়। তো আমাদের বাড়িতে যেহেতু তুলসী তলা আছে, তো সেই তুলসী তলাতেই দেওয়া হয়। এখানে এখন গোয়াল কোথায় পাবো, তার জন্যই এরমভাবেই পুজোটা আর কি করা হয়। আর এদিকে কিন্তু আমি ঘরেও পুজো দিয়ে নিয়েছি, আর সব ঠাকুরকে কিন্তু নতুন জামা পরিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর পুজো দেওয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি।